জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সুন্দর সকালে সুন্দর প্রার্থনা করব। প্রভুর কাছে নতুন নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা, সমস্ত মনের কথা তিনি শুনছেন আর উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি। আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, রাজধীরাজ পিতা গো, তোমার চরণতলে নত নম্র হয়ে আরেকটি সুন্দর সকালে সুন্দর দিনে আসি প্রভু গো। আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি কভার করো, পবিত্র সূচি করো, ধৌত করো, তোমার যোগ্য রূপে গড়ে নাও প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমরা প্রত্যেক দিন সকালে তা বুঝতে পারি। এই মুহূর্তে তোমার কাছে যে আমরা প্রার্থনা করছি, এটা তোমার অনুগ্রহ দান প্রভু গো। তুমি আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে জীবিত রেখেছো, এখনো পর্যন্ত আমাদের এই মুখ ওষ্ঠাধর জিহ্বা দ্বারা কথা বলতে দিচ্ছ, এই চোখ ধারার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ পিতা। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার নাম উচ্চকৃত মহিমান্বিত হোক প্রভু। তোমার কাছে আজকে সুন্দর সকালে সুন্দর দিনের নতুন আমরা হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের জীবনের সমস্ত পথ, আমাদের জীবনের সমস্ত কথা, আমাদের জীবনের সমস্ত গতিকে তুমি জানো প্রভু। আমরা কি চিন্তা ভাবনা করি, আমাদের কি প্রয়োজন দরকার, সমস্ত কিছুই তুমি জানো আজকে প্রভু। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভুকে। তাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো প্রভুকে। আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের প্রভু, যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা প্রভু ভাড়া ঘরে থাকে, যারা প্রভু তাদের কোনো বাসস্থান নেই, তাদের নিজেদের ঘর বাড়ি বাসস্থান দিতে তুমি সাহায্য করো। তাদের আর্থিক সমস্যার সংকট সকল তুমি মেটাও যিশু নামেতে। যে সকল সন্তানরা প্রভুকে তাদের সেই ধার দেনায় ডুবে আছে প্রভু, সেই সকল সন্তানদেরকে টাকা রোজগার করে তার ধার দেনা মেটাতে তুমি সাহায্য করো। তাদের যে সকল কার্যা লোকের কাছ থেকে নিয়েছে সেগুলো মেটাতে তুমি সাহায্য করো। যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, অন্যান্য জায়গা থেকে লোন নিয়ে তারা প্রভু যে তাদের সেই কাজ সকল মিটিয়েছে প্রভু, লোন শোধ করতে পারছে না, তাদের লোন সকল তুমি সেই শোধ করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়া কৃপা করুণা করে ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার জাতি জাতি মানুষের প্রতি, সন্তানদের প্রতি থাকুক প্রভুকে। তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, রাজধীরাজ মহান ঈশ্বর পিতা। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারি, আর কোনো মতে শয়তান দিয়াবল যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে প্রভু আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আজকে প্রভু যে সকল সন্তানরা রোগে শোকে তারা ঘরে পড়ে আছে, বিছানায় শয্যাশায়ী প্রভু, তাদেরকে তোমার কাছে হস্তে চরণতলে রাখি। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু। আজকে যত সন্তানরা প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না, ব্রেন স্ট্রোকের কারণে তারা প্রভু প্যারালাইজড হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে তারা প্যারালাইজড হয়ে গেছে, কোনো সেই অসুবিধার কারণে তারা এই যে সকল রোগে পড়ে আছে, সমস্যায় প্যারালাইজড, তাদের নার্ভ শিরাগুলোকে তুমি চাঙ্গা করো, সুস্থ সুন্দর করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো, আগের মতো তুমি ব্লেসিং প্রদান করো প্রভুকে। তারা তো পরিবার পরিজনদের সঙ্গে সেই আপনার মতো প্রেম করে ভালোবেসে একসাথে প্রেমের বন্ধনে থাকতে চাই, কিন্তু কোনো মতে শয়তান দিয়াবল, মন্দতা দিয়াবল তাদের এমন প্রলোভন দেখায় যে তারা ঠিক থাকতে পারে না। সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভুকে। তাদের সেই সন্তানরা তার বাবা মার কথা শোনে না, সেই সকল ইয়ং যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা যেন বাবা মার কথা শোনে, বাবা মার বাধ্য হয়ে যেন চলে প্রভু। কোনো আমাদের শয়তান দিয়াবল মন্দতা সেখানে যেন কোনো কার্য না করে প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের ছুটকারা দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তারা কলেজে, তারা ইউনিভার্সিটিতে তারা পড়ে, সেই সকল সন্তানরা তারা ইউনিভার্সিটি কলেজে পড়ে, এক একজন এক এক রকম কোর্স কমপ্লিট করছে, এক একজন এক এক রকম ভাবে পড়ছে। সেই ইয়ং যুবতী সন্তানদেরকে বাবা মার কথা এবং তাদের সমস্ত সেই নম্রতা, প্রেমে, ভালোবাসে, ধৈর্যে চলতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান সকল তাদের জগতের মাঝে তুমি একমাত্র আছো পাপের ক্ষমা দিতে, আর কেউ নেই। যারা তোমার প্রতি বিশ্বস্ত সে কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। সেই যীশু খ্রিস্টের সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে যেন পৌঁছে যায় প্রভুকে। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের সমস্ত আশীর্বাদে ভরপুর করো তুমি, কোনো মতে যেন তার দুর্বল না হয়ে পড়ে, ভেঙে না পড়ে, কারণ তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো। তারা শেষ দিন পর্যন্ত থাকবে। জগতের মাঝে কত কাল উঠে গেছে, তারা নানান রকম ভুলভাল শিক্ষার মধ্যে দিয়ে বিশ্বাসী সন্তানদের মনগুলোকে ভুলিয়ে তারা খারাপ
শয়তান দিয়াবলের পথে নিয়ে যাচ্ছে, তাদের সমস্ত খারাপ দিয়াবল শয়তানের পথ থেকে ফিরতে সাহায্য করো। তোমার প্রতি বিশ্বস্ত বানাও। তুমি যে তাদেরকে প্রেম করো, ভালোবাসো, তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তোমার মহান অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। প্রভুগো, তুমি সারাদিনের সমস্ত ভারকে নিয়ে তোমার চরণতলে নত নম্র হয়ে এই সময় আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ দানেতে আমাদেরকে চালাচ্ছ সর্বদা, আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রত্যেক দিনের মুহূর্ত সকল তুমি তোমার হস্তে রেখে আমাদেরকে চালাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে এই সুন্দর সময়টা তোমার যত বিশ্বাসী বর্গ সন্তানকে একত্রিত করেছে প্রভুগো, তুমি আমাদেরকে দিয়ে তোমার সেই সকল কার্য করাবে, জগতের মাঝে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দেবে প্রভুগো। আমরা যা কিছু বাক্য শিক্ষা তোমার কাছ থেকে গ্রহণ করছি প্রভু, তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, আমাদেরকে দিয়ে তুমি সেই মহিমা কার্য সাধন করাবে প্রভুগো। আমাদের মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত, গৌরবান্বিত হবে প্রভুগো। তুমি তো সেই অবদের জ্ঞান দিয়েছো, তুমি অজ্ঞানের জ্ঞান দিয়েছো, তুমি তো সেই যার শক্তিহীন, যার শক্তি নেই প্রভু, তার শক্তি যোগান দিয়েছো, যার প্রভু কোনো কিছু এই জগতের নেই প্রভু, তুমি তার সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করেছো। জগতের মানুষ যাকে তুচ্ছ করেছে, তুমি তাকে ভালোবেসে আপন করে নিয়েছো। জগতের মানুষ যাকে পাপী বলে সেই তুচ্ছ করে ফেলে দিয়েছে, তুমি আপন করে ধরে নিয়েছো প্রভুগো। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা সমগ্র জাতি জাতি মানুষের প্রতি আছে। আমরা তো অন্ধকারের জগতের মাঝে সেই পড়েছিলাম, তুমি সেই অন্ধকার কারাকূপ থেকে আমাদেরকে উঠিয়েছো। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে এখনো পর্যন্ত স্থির রেখেছো, ঠিক রেখেছে প্রভু। আমাদের প্রত্যেক দিন তোমার বাক্যে কার্যকারিতায় সূচি ধৌত করছো প্রভুগো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগো। আজকে তোমার কাছে বিনতিপূর্বক নত নম্র হয়ে প্রার্থনা করি জগতের মাঝে থাকা সেই সকল মানুষদের জন্য যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা নিজেদের পাপে, যারা নিজেদের সেই সকল বুদ্ধিমত্তায়, নিজেদের সেই কামনা বাসনা চাহিদার জন্য তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। তারা জগতের মাঝে সেই দেবদেবী মূর্তিতে তারা নিজেদের কামনা বাসনার জন্য তারা সমস্ত কিছু তোমার সেই সত্য ঈশ্বরকে ভুলে গিয়ে তারা সেই জগতের দেবদেবী মূর্তি এবং শয়তান দিয়াবলের পথে চলে গেছে, অন্ধকারের কারাকূপে পড়ে গেছে প্রভু। তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদেরকে সত্য ঈশ্বর রূপে তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় মনে আত্মায় তুমি কথা বলো যিশু নামেতে প্রভুকে। তুমি মহা অনুগ্রহ দানে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি জগতে থাকা সেই সকল মানুষদের জন্য যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের তাড়না দেয়, বাজে মন্দ কথা বলে এবং বিশ্বাস থেকে সরিয়ে ফেলার জন্য তাদের উপরে যে সকল বাজে মন্দ কথা দ্বারা তাড়না করে, মারে, আঘাত করে, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু। তাদেরকে তুমি তোমার চরণতলে নত করাও প্রভুগো। আমরা বাইবেলে দেখেছি তুমি কত বড় বড় রাজাধিরাজ মহারাজাকে তুমি তোমার চরণতলে নত করিয়েছো, কত শক্তিশালী মানুষকে তুমি তাদেরকে নত করিয়েছো, তোমার চরণতলে আসতে সাহায্য করিয়েছো। আমি বিশ্বাস করি প্রভু জগতের মাঝে থাকা যত জ্ঞানী ব্যক্তি, জগতের মাঝে থাকা যত উচ্চপদস্থ আধিকারিক, জগতের মাঝে থাকা যত রাজাধিরাজ টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হোক না কেন, তুমি সকলকে তোমার কাছে নত নম্র করাবে প্রভুগো। সকলকে তোমার সেই সত্য শিক্ষা বাক্য সকল জানাবে প্রভুগো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কথাই জানি না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমি কিছুই জানি না প্রভু। তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে চলতে সাহায্য করো। তোমার আশীর্বাদে, অনুগ্রহ তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভুগো। তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল জগতের মাঝে থাকা সন্তানদেরকে প্রভুগো। তারা সেই জানুক তোমার সেই মহা অনুগ্রহ দান সকল তারা পাক প্রভুগো। তারা সমস্ত পাপ থেকে ফিরে আসুক প্রভুগো। তুমি তোমার বাক্যে বলো সাধু পৌল দ্বারা যে একজনও ধার্মিক নয়, কেউই ধার্মিক নয়, সবাই পাপ করেছে, সবাই বিপথে গিয়েছে। হ্যাঁ প্রভু, সবাই তো পাপী আমরা, কিন্তু তোমার উপরে যদি আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টই একমাত্র সত্য ঈশ্বর, তার উপর দিয়ে, তার মধ্যে দিয়ে, তার সঙ্গের সাথে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা অনন্ত জীবন পাবো, তাহলে আমরা পাপের পরিত্রাণ পাবো, তাহলে আমরা পাপের ক্ষমা পাবো। সেই সকল মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলো প্রভুগো। সবাই তো পাপী আমরা, কিন্তু তোমার উপরে যে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। সে জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল পায় প্রভুগো। তাদের সমস্ত মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও। তাদের মনের ভিতরে যে সকল শয়তান দিয়াবল কার্য করাচ্ছে, বিশ্বাসী বর্গ সন্তানদের তাড়না দিচ্ছে, মারছে, আঘাত করছে, তাদেরকে তুমি সেই সকল পাপ ব্যভিচার থেকে তুমি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো প্রভুগো। তুমি সেই বিশ্বাসী বর্গ সন্তানদের শক্তিশালী করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে প্রভুগো। তুমি
তুমি তো তোমার বাক্যে বলো এমন সময় আসবে জগতের সেই সকল ভক্ত ভাববাদী, জগতের সেই সকল মানুষজনেরা, শয়তান দিয়াবলেরা, তারা নানান রকম ভাবে বিশ্বাসী বর্গের উপরে টর্চার করবে, আঘাত করবে, কত রকম তাড়না দেবে। সেই সকল পাপ থেকে, সেই সকল ব্যভিচার থেকে, সেই সকল মন্দতা থেকে তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে শক্তিশালী করো, উঠতে সাহায্য করো। সমস্ত শয়তান দিয়াবলের ছলচাতুরি কার্য থেকে তুমি তাদেরকে রক্ষা করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা আছে সেই তারা রাস্তাঘাটে ঝাড় দেয়, তাদের জীবন কত সুন্দর প্রভু গো, তারা রাস্তাঘাটে ঝাড় দেয়, প্রত্যেক দিন তারা উপার্জন করে, সেই টাকা পেয়ে তারা সংসার চালায়। তুমি তাদের সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভু, তাদের সমস্ত সেই সকল আশীর্বাদে অনুগ্রহ ভরপুর করো। যারা আজকে প্রভু খেতে পড়তে পায় না, যাদের ঠিক মতো বাসস্থান ঘর বাড়ি নেই, তাদের মুখে তুমি খাদ্য অন্ন তুলে দাও, বাসস্থান দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার জাতি জাতি মানুষের প্রতি, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো। তোমার সেই আশীর্বাদে অনুগ্রহে যেন আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকি, ঠিক থাকি। তোমার আশীর্বাদ অনুগ্রহ সর্বদা জাতি জাতি মানুষের প্রতি আছে অনুগ্রহ। তোমার দয়া কৃপা করুণা শান্তি প্রেম ভালোবাসা সকল জাতির মানুষের প্রতি বর্তুক প্রভুকে। তোমার কাছে নতুন আমরা এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি, যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত সেই সকল রোগ ব্যাধি সমস্যা থেকে ওঠাও, ছুটকারা দাও, তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো, শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে সাহায্য করো প্রভু গো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার মতো করে তুমি গড়ে নাও। তুমি তো একমাত্র জিহোবা জিরি যোগাইবার ঈশ্বর, তুমি জিহোবা শালম, তুমি একমাত্র আমাদের সেই জিহোবা রাফা, তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করে থাকো। তোমার কাছে আছে সমস্ত শক্তি, ব্লেসিং, আশীর্বাদ অনুগ্রহ। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে আমাদের সমস্ত পরিত্রাণ আশীর্বাদ দিতে পারে। হ্যাঁ প্রভু, তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তাই পাবে। প্রভু, তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি তোমার সন্তানদেরকে দিয়ে রেখেছো, আর শেষ দিন পর্যন্ত দেবে পিতা, বিশ্বাস করি। যা কিছু প্রয়োজনীয়তা দরকার তুমি তা মেটাবে প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কবলিত করতে পারবে না, আমাদের দুর্বল করতে পারবে না। তোমার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করে তোমার সন্তানদেরকে সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাবে যিশু নামেতে। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর রাত্রিতে আমাদেরকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু। আর আমরা যা কিছু তোমার কাছ থেকে বাক্য আজ্ঞা শিক্ষা সকল শুনি, তা যেন জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে শেষ দিন পর্যন্ত চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু। তোমার এই আশীর্বাদী হাত সর্বদা তোমার সন্তানদের মাথায় রেখেছো। যারা আজকের এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তাদের তুমি সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে তুমি সাহায্য করো। সেই দিনে সেই সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারে প্রভুকে, তুমি সে আশীর্বাদ করো। তুমি আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখো, আর তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো প্রভু। সবাইকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, বিশ্বাসে অটুট করাও। সবাইকে তুমি শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। কোনো মতে তাদের বিশ্বাস টলতে দিও না, কোনো মতে তাদের বিশ্বাস হারাতে দিও না, কোনো মতে তাদের সেই দুর্বল হতে দিও না প্রভু গো। তোমার সন্তানদের তুমি ভয়ের আত্মা দাওনি, সাহসের আত্মা দিয়েছো। জগতের মাঝে মানুষ আমাদের শুধু শরীরটাকে শেষ করতে পারে, মারতে পারে, কিন্তু আমাদের এই আত্মাকে কোনো মতে বিনষ্ট করতে পারে না। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তুমি সেই ক্রিয়েটার প্রভু। তুমি আমাদের আত্মা ও শরীরকে বিনষ্ট করতে পারো, তাই আমরা তোমাকে ভয় করি, তোমাকে আমরা নতনম্র হয়ে প্রেম করি, বিশ্বাস করি প্রভু। তোমার মহা অনুগ্রহ দান জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে, যারা তোমায় গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তাদেরকে তুমি আপন করে নিয়ে তোমার পালকের ছায়াতে রেখেছো। তাদের সমস্ত বস্তু তুমি দিচ্ছ, কিন্তু জগতের মাঝে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আশীর্বাদ অনুগ্রহ তাদের উপরে সর্বদা আছে, কিন্তু তারা নিতে চায় না। সেই সকল মানুষদেরকে তাদের সেই পাপ ব্যভিচারের পথে তারা পড়ে গেছে, তাদের সেই সকল পাপ ব্যভিচার থেকে তাদের উঠতে সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দানে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তাদের মনের আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও। সমস্ত ব্যভিচারের, সমস্ত পাপের, সমস্ত শয়তান দিয়াবলে, সমস্ত রাগ হিংসা ক্রোধের, সমস্ত মারপিট ঝগড়া অশান্তির, সমস্ত শয়তান দিয়াবলের সেই আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত সেই সকল ব্যভিচারের
সমস্ত সেই সকল হিংসা ক্রোধের সমস্ত সেই সকল মন্দতার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। কোনো মতে তাদের বিনষ্ট হতে দিও না প্রভু গো। তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো তুমি আমাদের প্রেমের ঈশ্বর, তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়ে তুমি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়েছো, তুমি আমাদের স্বর্গে যাওয়ার পথ সকল সরল করে দিয়েছো। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবনে যেতে পায়। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের জাতি জাতি মানুষের প্রতি এবং যত বিশ্বাসী সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি আছে প্রভু গো। তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। এই দিন সকাল তুমি আমাদেরকে দেখতে দিচ্ছ প্রভু। জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। সুখ, চাহিদা, প্রয়োজন, খাওয়া দাওয়ার, আমাদের ঘর বাড়ি বাসস্থান সমস্ত কিছু দিয়ে তুমি আশীর্বাদ করছো, অনুগ্রহ করছো প্রভুকে। তার জন্য ধন্যবাদ করি। রোগ ব্যাধি থেকে সুস্থ সুন্দর রেখে আমাদের জীবনের মাঝে চলতে দিচ্ছ প্রভুকে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার অশেষ প্রেম, দয়া, কৃপা, করুণা, তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির প্রতি তোমার আছে প্রভুকে। তোমার দৃষ্টি, সেই অনুগ্রহ, আশীর্বাদ পিতা। আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতুন নম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভুগো। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো এবং উত্তরকে দাও প্রভুগো। আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, জগতের মাঝে চলার মতন আমাদের কোনো কিছু জ্ঞান বুদ্ধি নেই প্রভুগো। আমরা কি করব, কি খাবো, কি পরবো, কি আমাদের জীবনে কার্যকারী করা উচিত প্রভু, সব কিছু তুমি নির্ধারণ করো। তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চলতে সাহায্য করো প্রভুগো। আমরা তো আর জগতের মানুষদের মতো এই জগতে চলি না। হ্যাঁ, আমরা হয়তো এই জগতে আছি, কিন্তু আমরা এই জগতের মানুষদের মতো চলি না। তুমি আমাদেরকে আত্মিকতায়, পবিত্রতায়, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি আমাদেরকে সেই স্বর্গ রাজ্যের দিকে নিয়ে যাও প্রভুগো। আমাদেরকে তুমি নম্র বানাও, আমাদেরকে ধীর স্থির বানাও, আমাদেরকে প্রেমে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভুগো। আজকে তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করি, যে সকল খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, একে অন্যের প্রতি সহিষ্ণুতা নেই প্রভুগো, তুমি একে অন্যের প্রতি প্রেম, ভালোবাসা, সহিষ্ণুতার সমাধান তুমি দান করো প্রভু। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের প্রেম থেকে বিচ্ছিন্ন না করতে পারে প্রভুগো। হ্যাঁ প্রভুগো, তোমার দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে স্থির রাখো, ঠিক রাখো প্রভুগো। তুমি তো তোমার বাক্যেই বলো যে কেউ শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভুগো, আমরা যেন তোমার কাছে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাদের সেই রকম প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে চলতে সাহায্য করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের কোনো রকম দুর্বল না করতে পারে। আমরা যেন বিশ্বাসে দিন দিন বাড়তে পারি, তোমার প্রেমে যেন আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি, চলতে পারি প্রভুকে। জগতের শয়তান দিয়াবল আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, প্রিয়জনদের মধ্যে দিয়ে সমস্যা ক্রিয়েট করে, প্রলোভন দেখায়, জগতের মানুষদের মধ্যে দিয়ে প্রলোভন দেখায়, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে প্রলোভন দেখায়, সমস্যা ফেলে প্রভুকে। সেই সকল শয়তান দিয়াবলকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, যিশুর নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি, ভস্ম করি প্রভুগো। তুমি পরিবারে শান্তি প্রদান করো, তোমার প্রেমের সহিত সবাইকে চলতে সাহায্য করো প্রভুগো। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম দান করো, বাবা ছেলের প্রতি প্রেম দান করো, সেই বৌমা তার শাশুড়ির প্রতি প্রেম দান করো, মেয়ে তার মার প্রতি সেই প্রেম দান করো প্রভুকে। সকলকার প্রতি প্রেম দান করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা না বিচ্ছিন্ন ঘটায়, শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো ঝগড়া অশান্তি বিবাদ না করে, হিংসা হিংসি মারামারি যেন গালাগালি না করায় প্রভুগো। তুমি প্রেমের সহিত সবাইকে চলতে, বলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো প্রভুগো। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর, তুমি স্বর্গ থেকে আমাদেরকে যে প্রেম করে চলে এলে আমাদের মাঝে, তুমি আমাদেরকে ভালোবেসে দেখিয়ে দিলে, যে প্রাণ দিয়ে তুমি আমাদেরকে অমূল্য রক্তে ধৌত সূচি করলে প্রভুগো। প্রভুগো, আজকে তোমার কাছে নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, এই সুন্দর দিনে, এই সুন্দর সকালে যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভুগো। তুমি তো আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে ছত্র ছায়ার নিচে রেখেছো, আমাদের সমস্ত পথে তুমি সাথে আছো, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমাদের ভালো মঙ্গল করছো প্রভুগো। আমরা বিপদের সংকটে তোমার কাছে যখন প্রার্থনা করি তুমি উত্তর দিয়ে থাকো। আমাদের জীবনের, আমাদের পরিবারের, ফ্যামিলির সদস্যদের সমস্ত ভারকে তুমি নিয়েছো প্রভুগো। আমাদের জীবনের সমস্ত পরিস্থিতি তুমি সুন্দর করে দিচ্ছ। আমরা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, চোখের জলে যা কিছুতে থাকি না কেন প্রভু, সমস্ত কিছু থেকে তুমি ওঠাচ্ছ, তুমি আমাদের শান্তি প্রদান করছো, তুমি আমাদের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে অটুট করছো প্রভু। আজকে যত বিশ্বাসী সন্তানরা তারা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় জীবনযাপন করে, তাদের চোখের জলে তোমার কাছে প্রার্থনা রাখে প্রভুগো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। কারোর যদি জীবনে কোনো এমন খারাপ কঠিন পরিস্থিতি যা তাদের জীবনে কোনো রকম কোনো আশা নেই, কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না, তারা
তারা যেন তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করে, আর তুমি তাদের সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু প্রার্থনা উত্তর দাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দাও যিশু নামেতে। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা চিন্তা করতে ভাবনা করতে ডিপ্রেশনে চলে গেছে, সংসার ফ্যামিলির ভার, তারা ফাইন্যান্সিয়ালের ভার, চাকরির ভার, তাদের কাজের ভার, তাদের নানান রকমের দেশের জগতের ভার, সমস্ত কিছু ভার বইতে বইতে তারা প্রভু সেই জর্জরিত হয়ে গেছে, তারা আর ভার নিতে পারছে না। তুমি তাদের সমস্ত ভারকে তুলে নাও প্রভু যিশু নামেতে। হ্যাঁ প্রভুকে তাদের সেই হৃদয় আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে। প্রভু তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের পরিবারে কতজন সদস্য ফ্যামিলি লোকজন আছে, তারা কত কি পাপে পড়ে আছে আমি কিছুই জানি না প্রভু। তাদেরকে তুমি সেই সকল পাপ ব্যভিচার মন্দতা থেকে উঠতে সাহায্য করো, শয়তান দিয়াবল থেকে আজকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদের, তুমি আশীর্বাদ করলে অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তোমার জাতি জাতি মানুষ সন্তানদের প্রতি আছে। তুমি তো আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছো, যাতে আমরা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, যাতে আমরা নিজেদেরকে নিষ্কলঙ্ক পাপহীন জীবনযাপন করে তোমার স্বর্গরাজ্যে স্থান পাই। তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আসতে দিয়েছো। প্রভুকে তুমি আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছো, সেই ভালোবাসা যাতে আমরা জগতের মানুষকে দেখাতে পারি প্রভু, জগতের মানুষকে যাতে আমরা কর্ম আচরণ ব্যবহার দ্বারা বলতে পারি যে হ্যাঁ পিতা আমাদেরকে যেমন প্রেম করে আমরাও তোমাদেরকে প্রেম করি, তোমরা তার প্রেমেতে তোমরাও প্রেমময় হও। প্রভু গো তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক, এখনো অবধি চিরকাল থাকুক। প্রভু গো তোমার কাছে প্রার্থনা করি সমস্ত সেই মণ্ডলী চার্চ ভবনদের জন্য, যেখানে যত তোমার সত্যের আত্মা আরাধনা হয়, যত মণ্ডলী চার্চ ভবন আছে, মিনিস্ট্রি আছে, সেখানে তুমি সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে আশীর্বাদ করো। তারা যাতে সত্যের আত্মায় আরাধনা করতে পারে, সত্যের বাক্য তারা যাতে হৃদয়ে ধারণ করতে পারে, কোনো রকম সেই বাজে মন্দ জাগতিক চিন্তা ভাবনার বিষয় নয়, জাগতিক সেই সকল কথাবার্তা নয়, কিন্তু তারা সেই যেন তোমার সত্যের আত্মায় তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারে, সত্যের পবিত্রতায় যেন বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় ধরতে পারে। সেই সকল আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের হৃদয় অন্তরাত্মা তুমি সেই সকল বাক্য ভরে দাও। তুমি তাদের মনে সেই সকল সেই শয়তান দিয়াবলের কাছ থেকে, শয়তান দিয়াবলের বাক্য থেকে তাদেরকে বের করে তোমার সেই বাক্যের প্রতি স্থির করো, ঠিক করো। তোমার বাক্যকে ধরে রাখতে তাদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যাতে তোমার বাক্য সকল জগতের মাঝে আমরা প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি, যাতে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভন না দেখাতে পারে। প্রভুকে তোমার যত পাস্টার আছে, এভাঞ্জেলিস্ট আছে, যত বিশপ আছে, যত সেই যারা বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, সেই ডক্টরেট আছে, তারা যে সকল বাক্য প্রচার করে জগতের মাঝে তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদের সামনে দাঁড়ায়, প্রভুকে বাক্য নিয়ে সেই সকল সন্তানদের সত্য সঠিক বাক্য সকল দাও, যাতে তারা সেই সকল বাক্য দ্বারা সেই জগতের মানুষকে বিশ্বাসে স্থির করে, ঠিক করে, যাতে বিশ্বাসে দৃঢ় করে। আরও প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহে তারা যাতে ঠিক থাকে প্রভু, সেই সকল সন্তানদেরকে তোমার সেই বাক্য দাও। তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তান, তোমার সেই পাস্টারদেরকে, তোমার সেই যাদেরকে তুমি মনোনীত করে জগতের মাঝে সেই পালক স্বরূপ রেখেছে প্রভু গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়, তারা যেন কোনো মতে সেই বাজে মন্দ কথা এমন না বলে, আচরণ ব্যবহার না করে, যাতে বিশ্বাসী বর্গ সন্তানদের মন দুঃখিত হয়, বিশ্বাসী বর্গ সন্তানদের মন ব্যথিত হয়, এমন কোনো তারা যেন ভুল ত্রুটি অন্যায় না করে প্রভু গো। তাদের সত্য মন হৃদয় উৎপন্ন করো, তারা যাতে বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে প্রেমের সহিত কথা বলে, আচরণ ব্যবহার যেন তাদের বোঝা যায় যে হ্যাঁ তারা একটা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, যে প্রভুর সেই সকল আচরণ ব্যবহার তাদের মধ্যে আছে। প্রভু গো যত সেই চার্চের মিনিস্ট্রি যে সকল সন্তানরা যারা সেই বাক্য প্রচার করে, তাদের মধ্যে এমন প্রেম দাও, ভালোবাসা দাও, যাতে বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে নত নম্রতার সহিত কথা বলে এবং তাদের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করে, সবাইকে প্রেমের সহিত যেন স্থির রাখে, ঠিক রাখে প্রভু গো। একে অন্যের প্রতি ভালোবাসা প্রেম দাও প্রভু, একে অন্যের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা দাও প্রভু, একে অন্যের সঙ্গে মধুর স্বভাবে কথা বলতে সাহায্য করো প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ আচরণ ব্যবহার সকল তাদের দূর করো, তাদের সমস্ত ক্রোধ রাগ হিংসা সকল তুমি দূর করো প্রভু গো। তাদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করে
সমস্ত বাক্যে বিশ্বাসে কার্যকারিতা তুমি বাড়তে সাহায্য করো। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও প্রভু গো, তারা যাতে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের নম্রতার সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে চলতে পারে। তোমার বাক্যের সত্য শিক্ষায় যাতে তারা বাড়তে পারে, এগোতে পারে, পবিত্র আত্মায় যাতে চলতে পারে প্রভু গো, সেই অনুগ্রহ আশীর্বাদ করো। প্রভু তুমি তো আমাদেরকে প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি আমাদেরকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রেখেছো। তেমন করে আমরা যাতে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা যাতে তোমার প্রেমে সেই একে অন্যকে ভালোবাসতে পারি, তোমার প্রেমে একে অন্যকে যেন আমরা সমাদর করতে পারি, একে অন্যকে যেন আমরা সেই আপন করে নিতে পারি। কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা যেন আমাদের মধ্যে না থাকে। প্রভুকে তুমি আমাদের মধ্যে থেকে তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল দিয়ে রেখেছে প্রভুগ। জাতি জাতি মানুষকেও তুমি দেখাও যে হ্যাঁ, একটা খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানের আচরণ ব্যবহার জগতের মানুষের থেকে কতটা আলাদা। তারা তোমার সেই বাক্যে কার্যকারিতা, প্রেমে, ধৈর্যে শেষ দিন পর্যন্ত এমনি করে চলে। প্রভুগ তোমার দয়া, কৃপা, করুণা এমনি করে জাতি জাতি মানুষের প্রতি থাকুক। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি এই সুন্দর রাত্রিতে আমাদেরকে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছি প্রভু। আর এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে জীবিতদের মাঝে জীবিত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করি, তুমি আমাদের দেহ, মন, আত্মাগুলোকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার বাক্যের কার্যকারী বানাও প্রভু। আমরা যদি জানতে অজান্তে কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি আমাদেরকে যোগ্য করে গড়ে নাও প্রভু গো। সেই সকল জগতের মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা, তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের পরিবার, পরিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমস্ত জগতের মানুষদের যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে তুমি ভালো রেখেছো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পাচ্ছে না তুমি তাদের সমস্ত ভারকে তুলে নাও প্রভু যীশু নামেতে, কারণ তুমি তো তোমার বাক্যেই বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর তোমরা আমার জোয়ালি সকল তুলে নাও, আমার জোয়ালি সকল লঘু এবং হালকা, আর তোমার জোয়ালি সকল আমার উপর ফেলে দাও। হ্যাঁ প্রভু গো, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের সমস্ত দুঃখে কষ্টে, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের জীবনের যত যা কিছু প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি তো আমাদের স্বর্গস্থ পিতা, তুমি তো আমাদের একমাত্র সেই ভালোবাসা, প্রেমের ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত মনের কথা, প্রার্থনা যাচনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। আজকে যতজন সন্তানরা তারা বিশ্বাস ভরে এই প্রার্থনা করছে প্রভু, তাদের পরিবার, ফ্যামিলি থেকে সমস্ত ভারকে তুমি তুলে নাও যীশু নামেতে। তুমি তাদের সেই সকল ভার সকল হালকা করো, লঘু করো, তাদের রোগের ভারকে তুমি হালকা করো যীশু নামেতে। তারা যে সকল রোগে আক্রান্ত, তারা যে সকল সমস্যায় জর্জরিত, সমস্ত সমস্যা থেকে, রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যীশু নামেতে। তাদের যত জটিল, কঠিন, বড় ধরনের রোগ ব্যাধির সমস্যা শয়তান দিয়াবল জাকড়ে ধরুক না কেন, তাদের সেই দুর্বল করে দিক না কেন, তুমি সেই সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ, সুন্দর করে যীশু নামেতে। তুমি মহিমাকারী ঈশ্বর প্রভু, তোমার মহিমা তোমার সন্তানদের প্রতি দেখাও, তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদের চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতিপূর্বক আজকে সুন্দর সকালে প্রার্থনা করি, আমাদের তুমি বল, শক্তি, তাগাত দান করো, যেন শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি যীশু নামেতে। আমরা যেন কোনো মতে দুর্বল না হয়ে পড়ি, আমরা কোনো মতে যেন ভেঙে না পড়ি, আমরা কোনো মতে যেন কান্না করে আমরা যা না হাল ছেড়ে দিই। তুমি আমাদের সেই ভয়ের আত্মা দাওনি, তুমি আমাদের সাহসের আত্মা দিয়েছো। তুমি শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য আমাদের শক্তিশালী আত্মা দিয়েছো, তোমার বাক্যের জ্ঞান দিয়েছো, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ তলোয়ার দিয়েছো। সেই তোমার বাক্য যা দ্বিধার খড়গ, যা শয়তান দিয়াবলকে চীর্ণ বিচূর্ণ করে, যা শয়তান দিয়াবলকে ভেঙে চুরে একদম গুড়িয়ে দেয়, শেষ করে দেয় প্রভু গো, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে সেই শয়তান দিয়াবল। আমাদের জীবনে পরিস্থিতি যত খারাপ কঠিন হোক না কেন, শয়তান দিয়াবল যত প্রলোভন দেখাক না কেন, সমস্ত প্রলোভন থেকে, শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাচ্ছ প্রভুকে। তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার সদাপ্রভু ঈশ্বর, তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছি, তোমার আমি সর্বপথে সাথে আছি, তোমার আমি সেই অনুগ্রহ আশীর্বাদ দ্বারা ধরে রাখবো প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি রাখো। আমরা সেই স্বর্গরাজ্যের দিকে চক্ষু তুলে প্রার্থনা করি, আর তুমি আমাদের স্বর্গরাজ্য থেকে প্রার্থনা যাচনা শুনে উত্তর দিয়ে থাকো। তাই তোমার কাছে থেকে আমরা এই বিনতি সহকারে প্রার্থনা করি, সুন্দর দিনে, সুন্দর সকালে আমাদের সমস্ত দুঃখে কষ্টের ভার তুমি তুলে নাও। আজকে আমাদের মন হৃদয়গুলোকে তুমি শান্ত করো, আমাদের মন হৃদয়গুলোকে তুমি কান্না বেদনাদায়ক মন হৃদয়গুলোকে তুমি আজকের সে হাসিতে খুশিতে পরিপূর্ণ করো প্রভু গো। তোমার চরণতলে প্রার্থনা করি, জগতের মানুষ সন্তানদের অনেক টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু তাদের জীবনে যদি কোনো শান্তি না থাকে, তাদের মধ্যে যদি কোনো
প্রেম না থাকে, তাদের মধ্যে যদি একে অন্যের প্রতি কোনো সহিষ্ণুতা থাকে, তাহলে তাদের জীবনে কোনো কিছু নেই প্রভু গো। আজকে প্রভু তুমি খ্রিস্ট বিশ্বাসীদেরকে দিয়েছো প্রেম, দিয়েছো ভালোবাসা, দিয়েছো নম্রতা, দিয়েছো একে অন্যকে সমাদর করে চলতে শিখিয়েছো, সহিষ্ণুতা দিয়েছো প্রভু। তুমি আমাদের সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ করছো। তাই তো তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। তুমি আমাদের ধর্ম পরিবর্তন করাও না, তুমি আমাদের মনকে পরিবর্তন করাও। আমাদের মনের ভিতরে যে সকল পাপ কালিমা, আমাদের মনের ভিতরে যে সকল ব্যভিচার, দুরাচারী, সেই পুরনো দিনের রীতি নীতি, যে সকল পুরনো দিনের সেই যে বাজে কার্য সকল আমরা জগতের মাঝে দেবদেবীর মূর্তি পূজা বা আমরা যে জগতের মাঝে যে সকল মন্দ কাজে পাপ ব্যভিচারে জীবনযাপন করেছি, সেই মিথ্যে কথা বলা, বাজে আচরণ ব্যবহার দ্বারা মানুষকে দুঃখার্ত করা, আমাদের জীবনের পথে চলা দ্বারা যে সকল ভুল ত্রুটি অন্যায় হয়ে গিয়েছে প্রভু, তুমি সমস্ত কিছু ক্ষমা করে মার্জনা করে তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য সহজ সুন্দর সরল পথ দেখিয়েছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভুকে। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ, আমাদের অধিকারে দিয়েছো প্রভুকে। তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তুমি জগতের মাঝে মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছে, যাতে এই মানুষ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তারা তোমার সেই যোগ্য সন্তান হতে পারে এবং তারা নিষ্কলঙ্ক হয়ে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারে। কিন্তু মানুষ আজকে তোমায় চিনল না, জানলো না। কিন্তু আমরা আজকে নিজেদেরকে ধন্য মনে করি পিতাগো, যে তুমি আমাদের মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো। তাই প্রভু, আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুন্দর রেখেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা তোমার সকল সন্তানদের জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার যোগ্য সন্তান রূপে জগতের মাঝে চলতে পারি, তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল পালন করতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের মধ্যে অনেক রাগ ক্রোধ হিংসা হয়। অনেক বিশ্বাসী সেই সন্তানরা যেন অনেক দিদি ভাইরা আছে, তাদের মধ্যে থেকে অনেক রাগ ক্রোধ হিংসা সকল আসে, যাতে তারা এই সকল পাপ মন্দতায় ব্যভিচারে তারা এই সকল মন্দ স্বভাবে তারা জীবনযাপন করে প্রভু গো। আমরা তো তোমার সন্তান প্রভু, আমাদের মধ্যে থেকে এই সকল রাগ ক্রোধ হিংসা এই সকল পাপের মন্দতা স্বভাব আচরণ ব্যবহার সকল কেন আসবে? তুমি তো গালাতীয় পুস্তকে বলেছো যে তোমাদের সেই মধুর স্বভাব প্রেমের ভাব সকল দেখেই বোঝা যাবে যে হ্যাঁ, তোমরা প্রভুতে আছো, তোমরা আমার সন্তান প্রভু গো। তাদেরকে তুমি সেই সকল বাক্যের সঠিক জ্ঞান দাও, বুঝতে সাহায্য করো। যত পাস্টার, যত সিস্টার, যত সেই বিশ্বাসী বর্গ সন্তানরা আছে প্রভু গো, তাদেরকে তুমি সত্য প্রেমের শিক্ষা বাড়তে সাহায্য করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু গো। শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিক প্রেম প্রদান করো প্রভু গো। সেই প্রেম কোনো মতে রাগ করে না, সেই প্রেম কোনো মতে হিংসা করে না, সেই প্রেম কোনো রকম বাজে মন্দ কথাবার্তা দ্বারা কারোর মন দুঃখার্থ ব্যথিত করে না প্রভু গো। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। আমাদের এই জিহ্বাকে লাগাম দিতে সাহায্য করো। আমাদের এই জিহ্বা অষ্টাধার দ্বারা যেন আমরা কোনো রকম পাপ ভুল অন্যায় কোনো না করি প্রভু। আমাদের এই মুখ দ্বারা এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায়, যাতে অন্য কোনো মানুষের যেন চোখে জল না আসে, তার মন খারাপ না হয় প্রভু গো। তাদেরকে সেই সকল মুখ, তাদের এই সকল জিহ্বা অষ্টাধার তাদের সামলে কথা বলতে সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের তুমি জিহ্বা অষ্টাধার মুখকে সামলে কথা বলতে সাহায্য করো প্রভু গো। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহ করো। যত চার্চ মণ্ডলী ভবন আছে, সেখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা যায়, তোমার শিক্ষাকে গ্রহণ করো। সত্য শিক্ষায় যাতে তারা বাড়তে পারে, জগতের মাঝে তারা সেই বাক্য দ্বারা নয়, কিন্তু তাদের কর্ম দ্বারা যেন বলতে পারে, দেখাতে পারে যে হ্যাঁ, দেখো আমরা কেমন আচরণ ব্যবহার করি, আর এটাই হলো আমার প্রভু যীশু খ্রিস্ট শিখিয়েছে। সেই মতো আমরা প্রেম করে জগতের মাঝে চলি, কার্যকারী করি প্রভু গো। আমরা তো মুখে বিশ্বাসী বলি, কিন্তু আমাদের কর্ম সকল মন্দ, আমরা ভুলভাল কাজ করি, আর তাই তোমার কাছে আমরা গ্রহণযোগ্য হতে পারি না। তাই প্রভু, তুমি তো তোমার বাক্যে বলো যে বিশ্বাস কর্ম বিনা বিশ্বাস মৃত। তোমরা তো বিশ্বাস করো, মুখে আমরা হে প্রভু হে প্রভু বলি, কিন্তু আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি না। তাই প্রভু, আমরা যাতে তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি, আমরা মুখে বিশ্বাসী নয়, কিন্তু আমরা যেন কাজে বিশ্বাসী হতে পারি, আমরা যেন কাজে ফল দেখাতে পারি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের তুমি আশীর্বাদ করো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কতটা তোমার প্রতি বিশ্বস্ত আমি তাও জানি না প্রভু। কতদিন তারা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে প্রভু আমি তাও জানি না,
না, কিন্তু তুমি সবাইকে প্রেম করো, ভালোবাসো, তাদের মনগুলোকে তুমি সুস্থির করো, পরিবর্তন করো, তাদের মনের ভিতরে থাকার সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে ধৌত করো, সূচি পবিত্র করো যীশু নামেতে। তোমার অমূল্য রক্তে তুমি আরেকটি বার তাদেরকে সূচি ধৌত করো, পবিত্রতায় সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জীবনযাপন করতে সাহায্য করো। আমরা যত বিশ্বাসী সন্তান এই গুগল মিটে আছি, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা, আমাদের কোনো কিছু দ্বারা যেন এমন কোনো পাপ ভুল অপরাধ না হয় প্রভু, আমরা যেন কোনো মানুষের দুঃখ না দিই, চোখের জল না ফেলাই প্রভু গো। আমাদেরকে তুমি সেই রকম কার্যকারী বিশ্বস্ত সন্তান বানাও প্রভু, যাতে আমাদের কার্য সকল দেখে, আমাদের আচরণ ব্যবহার সকল দেখে জগতের মানুষ ইমপ্রেস হবে, জগতের মানুষ তারা আশ্চর্য হবে, জগতের মানুষ দেখে তারা আকর্ষিত হবে প্রভু গো। সেই সকল আমাদের আচরণ ব্যবহার তুমি দাও, সেই সকল বাক্যের সঠিক জ্ঞান দাও, তুমি আমাদের মন হৃদয় আত্মা তুমি সুস্থির করো, শান্ত করো, নম্র বানাও, আমাদেরকে ধৈর্যে প্রেমে বিশ্বাসে কার্যকারী বানাও প্রভু গো। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার হস্তে চরণতলে রাখি তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে। তুমি আশীর্বাদ করলে, অনুগ্রহ করলে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি, তেমন শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি, আমাদের জীবন পথে সঠিকভাবে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে থেকে লোভ সকল দূর করো প্রভু গো, যেন তোমার সত্য সঠিক জীবনযাপন করতে পারি, তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করতে পারি। আর প্রভু, আমরা যা কিছু সারা দিনে করি সব যেন তোমার মহিমার্থে, গৌরবার্থে যেন করি, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। আর প্রভু, আমরা যেন তোমার সেই বাক্য সকল জগতের মাঝে যেন সেই ছড়িয়ে দিতে পারি, তেমন শুভ বার্তা আমরা যেন প্রচার করতে পারি প্রভু। তুমি আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, তারা যাতে মন পরিবর্তন করে, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তোমাকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলে। আর প্রভু, আমরা তোমার হস্তে আমাদের জীবনগতি ভারকে দিয়ে তুমি যেমন চাও তেমনভাবে আমাদেরকে চালাও, কারণ তুমি একমাত্র সেই স্বর্গের মহান পিতা। তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সেটা আমাদের জন্য ভালো প্রভু গো। আমরা তো জগতের বিষয়ে চিন্তা করি, আর তুমি আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিয়ে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, আর উত্তর কেউ দিলে। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা যা আমরা কোনো দিন যেন ভুলতে না পারি প্রভু, আমরা যেন আমাদের কণ্ঠ হার করে রাখি, আমরা যেন আমাদের সোনার রূপ গহনার মতো যেন আমাদের শরীরে ধারণ করে পরে থাকি প্রভু গো। তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও, পবিত্র আত্মায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের মনের কথা, আমাদের মনের কান্না, আমাদের চোখের জল তুমি জানো প্রভু গো। আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তোমার কাছে পরিষ্কার প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। তোমার চরণতলে এই সুন্দর সকালে, সুন্দর দিনে সকল জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, আজকে আমাদের যত এই বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেল থেকে যে প্রার্থনা দেখছে, শুনছে প্রভু, সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না, শোনো, দেখো, উত্তর দাও। আমাদের যত সাবস্ক্রাইবার আছে, আমাদের যত কমেন্ট করা বিশ্বাসী সন্তানরা আছে, যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু গো, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের চোখের জলকে মুছিয়ে দাও, তাদের ব্যথা বেদনা জীবনকে তুমি সুন্দর করো, তাদের সমস্ত পরিস্থিতিকে তুমি ভালো করো, তাদের জীবন পথে তুমি সর্বদা সাথে থাকো। তোমার বাক্যের জ্ঞান দাও, ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভু গো। আমরা তো যখন নগণ্য পাপী, আমাদেরকে তুমি পাপ ক্ষমা করে, মার্জনা করে তোমার জীবনের পথে সুস্থ সুন্দরভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি। জগতের মানুষ আমাদের যত বাজে মন্দ কথা বলুক, যা কিছু খারাপ আচরণ ব্যবহার দ্বারা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করুক না কেন, আমরা কোনো মতে দুর্বল হব না। তোমার প্রতি বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে দিন দিন বাড়তে থাকবো, আর এমনি করে শেষ দিন পর্যন্ত আমরা চলতে পারবো এবং চলবো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি তো আমাদের সেই জিহোবা জিরে, যোগাইবার ঈশ্বর, তুমি তো আমাদের সেই একমাত্র জিহোবা রাফা, তুমি জিহোবা শালাম, তুমি আমাদের সেই একমাত্র স্বর্গের মহান প্রভু, তুমি সদাপ্রভু, মহান ঈশ্বর পিতা। তোমার সেই মহা অনুগ্রহ দান তোমার সমস্ত সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে তোমার কাছে নতনম্র হয়ে, বিশ্বাস হয়ে প্রার্থনা করি প্রভু, সেই সকল জগতের মাঝে থাকা সমস্ত সেই সন্তানদের, যারা প্রভু ফুড খাবার তৈরি করে, তাদের সেই সুন্দরভাবে খাদ্য খাবার সকল তৈরি করে
করে জগতের মাঝে জগতের মানুষকে দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যেন কোনো রকম সেই সন্তানরা যেন সেই কোনো খাবার দাবার খেয়ে যেন অসুস্থ না হয়ে পড়ে প্রভু গো। আমি প্রার্থনা করি সেই স্কুলে বাচ্চাদের সেই সকল খাদ্য খাবার মিড ডে মিল দেওয়া হয় প্রভু, সেই সকল খাদ্য খাবার খেয়ে যেন বাচ্চারা কোনো মতে অসুস্থ না হয়ে পড়ে। আমরা দেখি কত সেই মিড ডে মিল খাবার খাওয়ার কারণে সে কোনো অসুস্থ হয়ে পড়ে, বাচ্চা সন্তানরা কোনো পয়জন কোনো রকম সেই পোকামাকড় এমন ভুলবশত হয়ে পড়ে, সেই যে খাদ্য খাবারে পড়ে যায়, সেই সকল খাদ্য খাবার খেয়ে হয়তো তাদের মধ্যে এমন কোনো রোগ ব্যাধির সমস্যা এসে যায় বা তাদের এমন মধ্যে কোনো রকম সমস্যা হয়, সেইগুলোতে তাদের অনেক ক্ষতি হয়ে যায় প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আসি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর আমাদের মুখ দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা যেন এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু, যেন সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে পারি। সারা দিনের সমস্ত ভারকে দিই প্রভু, আর সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য আমরা প্রার্থনা করি, তারা ভালো থাকুক, তারা তোমার সত্য শিক্ষা জানুক, তোমায় গ্রহণ করে জীবনযাপন করে চলুক প্রভু গো। তাদের পথে ঘাটে সমস্ত পথে তুমি সাথে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা যারা তোমার সেই খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, এখন অবধি চিরকাল করো প্রভু গো। তুমি আমাদের পরিবার, ফ্যামিলি জনের ভার নাও, আমাদের তুমি তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার সুসমাচার বার্তাকে জগতের মাঝে বলতে পারি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে মঙ্গল করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, শেষ দিন পর্যন্ত এমনি করে থাকুক তোমার আশীর্বাদ প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে যেন আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। যতজন সন্তানরা আমরা এই সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত মনের কথা জানো, আমাদের দেহ, মন, আত্মাগুলোকে তুমি পরিবর্তন করাও, আর তুমি সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। তুমি পথ, সত্য, জীবন প্রভু, তুমি আমাদের জীবনের পথে চালাও। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।